গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে চলো তোমাদের জন্য সবার জন্য ছোট্ট একটা রেসিপি নিয়েছি। আর রেসিপিটা কি জানো? সেটা হলো নিম পাতার ভর্তা। আর নিম পাতা কী করে ভর্তা করতে হয় সেটা আমি দেখাচ্ছি, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে নিয়েছি আমি অনেকগুলো নিম পাতা। আর নিম পাতাগুলো দেখো আমি একটু এখন ছেড়ে ছেড়ে নেবো ডাল থেকে। আর ডাল থেকে এগুলো একাতে একাতে দুটো করছি তো, তাই ভালো করে দেখাতে পারছি না। এখন একটু একটু করে ছেড়ে নিচ্ছি। আর নিয়ে ভালো করে টাকা অনেকটা নিয়েছিলাম, একটু নিইনি, অনেকটা নিয়েছিলাম। আর এখন ঘরে যাবো, ঘরে গিয়ে জল দিয়ে ভালো করে দিয়ে নেবো। আর এখানে দেখো একটা ছাড়িতে নিয়েছি, আর এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে বালি কিছু ছাপকে ছাড়িয়ে নেবো ময়লা। আর এখানে দেখো আমি এখন ধুয়ে নেবো ভালো করে, কিন্তু একবার ধুয়েছি, একটা পাতা বেশি কিছু থাকে না, তাই আমি একবার ভালো করে দেখে আবার ধুয়ে নিয়েছি। আর একটা থালাতে নিচ্ছি দেখো। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কেন জানো? জল ছাড়াতে হবে তো, ভালো করে ঝাড়িয়ে জল ছাড়ালাম। এখন কড়াইতে দিয়ে একটু জলগুলো ভালো করে ছাড়াবো, আর নাহলে কী হবে, তেলে ছাড়লে ফুটে উঠবে। আর এর জন্য একটু আগে খালি কড়াইতে একটু ভেজে নিচ্ছি। আর খালি কড়াইতে দেখো আমার জলগুলো শুকানো হয়ে গেছে, তাই এখন মোটামুটি পাতাগুলো কিছু নরম হয়ে গেছে দেখো। আর আমার জলও শুকিয়ে গেছে পাতার। এখন আমি নামিয়ে নেবো। আর নামিয়ে এখন আমি ভেজে নেব শুকনো লঙ্কা, জিরে, যেটা যেটা লাগবে, দুটো কাঁচা লঙ্কা ভেজে নেবো। আর দেখো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, একটু ভেজে করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো তেল। আর তেল দিয়ে এরপর তো বলছি শুকনো মরিচ দেবো। এখন দিয়ে দেবো দুটো শুকনো মরিচ, আর কিছুটা নিয়েছি আস্তা জিরে। আর আস্তা দু তিনটা মরিচ ভেজে নিলাম, এটা এখন তুলে নেবো। আর এখন নিয়েছি আর এক হাতে নিয়েছি দেখো জিরে, আস্তা জিরে ভেজে নিচ্ছি। আর এগুলো ভেজে তুলে নেবো, তেল ছাড়িয়ে তুলে নেবো। তুলে নিলাম। এখন যেগুলো আমি পাতা আগে খালি করাতে ভেজে একটু জল শুকিয়ে নিয়েছি। জল শুকাতে হবে না, শুকালে হবে না, কেন জানো? জল শুকে তেলে দিলে কিন্তু অনেক ফুটে, তখন কিন্তু ফুটে তোমার নাক মুখ চোখও করতে পারে, তার জন্য একটু ভেজে নিলে ভালো হয়। আর ভেজে নিলে ভর্তার জন্য ভালো। তাই এখন দেখো আমার তেলে ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এখন নামিয়ে নিলাম সবগুলো এক থালাতে দেখো। আর এখন একটু শিলনোড়াতে বেটে নেব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, লবণ নিয়েছি, এটুকুই লাগবে, আর কিছু লাগবে না। তেলে তো আগেই ভেজে নিয়েছি। এখন আমি শিলনোড়াটা নিয়েছি, আর একাতে একাতে করছি, তার জন্য ভালো করে করতে পারছি না, তোমরা একটু মেনে নিও বন্ধুরা। আর এই দেখো আমি একাতে একাতে করছি, একাতে করতে কিন্তু অনেকটাই কষ্ট। তাই আমার পাতাটা এখন বাটা হয়ে গেছে, ওখানে লঙ্কাগুলো বেটে নেব। আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার বাটাও হয়ে গেছে। আর এখন লবণ নিয়েছি, যে লবণ দিয়ে একটু মেখে নেব। আর মেখে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। আর এখানে যখন আমি লবণ একটু কম হয়ে গেছে, তার একটু দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে লবণের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট একটা বাটি নিয়েছি, আর বাটিতে এখন তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। আর পাতার পর একটা কিছু যদি থাকে ডাল ডুল, এগুলো পালাতে হয়, তো একটু নিয়ে নিয়েছি দেখো। নাড়ু করে কেমন হয়েছে আমার নিম পাতার ভর্তাটা সবাই কমেন্ট করে বলবে। আর খেতেও কিন্তু অসাধারণ। আমাদের ঘরে সবচেয়ে বেশি পছন্দ করে বৃষ্টির পাপা। আমার বেশি ভালো লাগে না নিম পাতা, তাও খাই একটু। বৃষ্টি সৃষ্টি তো খা না কেন, নিম পাতাটা অনেক তিতো হয়। আর এই ভর্তাটা কিন্তু তিতো কম লেগেছে। আর ওর পাপা কিন্তু অনেকটাই পছন্দ করে। এই রেসিপিটা কিন্তু কখনো করিনি, এই ফার্স্ট করেছি, আমার মনেতে এলো। আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর সবাই এভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগবে। আর নিম পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।